গোপাল পাঠা ছিলেন নেতাজি সুভাষচন্দ্রের বডিগার্ড। গোপাল পাঠা নামটি অনেকেই জানেন, হয়তো রাজনৈতিক কারণে সে বেঙ্গল ফাইল সিনেমা হোক বা মুসলিম নিধনকারী হিসেবে। কিন্তু আজ আপনাদের জানাবো গোপাল পাঠা নিয়ে এমন অজানা কিছু কাহিনী যা আপনি কখনো শোনেননি। গোপাল পাঠাকে কেউ বলেন হিন্দু বীর, কারো কাছে তিনি বিপ্লবী, আবার পুলিশের ফাইলে তিনি আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশাহ। কিন্তু আদতে কে ছিলেন এই গোপাল? 1913 সালে কলকাতার বউবাজারের মলঙ্গা লেনে জন্ম গোপালচন্দ্র মুখোপাধ্যায়ের। একসময় এই অঞ্চলে নুনের ব্যবসা করা মলঙ্গিরা বাস করত, যা থেকে এই অঞ্চলের নাম এসেছে মলঙ্গা। এই মলঙ্গিরা জাহাজ থেকে নুনের বস্তা নামানোর খালাসিদের কাছ থেকে বহু বেনামি অস্ত্র সরবরাহ করত। সেই কারণে সশস্ত্র বিপ্লবী এমনকি রাজনৈতিক কর্মীদের অস্ত্র সংগ্রহের নিশ্চিত ঠিকানা হয়ে দাঁড়িয়েছিল মলঙ্গা লেন। এই গলিতেই বড় হলো সেই গোপাল যার রক্তে বইত বিপ্লবের ছোঁয়া। কারণ তার কাকু ছিলেন বিপ্লবী অনুকূল চন্দ্র মুখোপাধ্যায়, আত্মোন্নতি সমিতির সদস্য, যিনি 1914 সালে রডা কোম্পানির অস্ত্র লুঠের নায়ক। কিশোর বয়স থেকেই বিপ্লবীদের গোপন কাজে এই গোপালকে ব্যবহার করতেন তার কাকা। কোনো পার্সেল পাঠানো হোক গোপনে বা কাউকে কোনো খবর দেওয়া, ডাক পড়তো ব্যায়ামবীর গোপালের। আর এভাবেই অল্প বয়সেই কাকা অনুকূল চন্দ্রের অস্ত্র সংগ্রহের সূত্রগুলো জেনে ফেলে গোপাল, যে অস্ত্র সারা জীবন তাকে বহু বিচিত্র পথে ছুটিয়ে নিয়ে চলেছে। 1924 সালেই কাকা ধরা পড়লে গোপাল জীবনের বাস্তব দিকটি ভাবতে শুরু করলো। কিছুদিন লরি চালালো, তারপর 1935 সালে খুলল নিজের মাংসের দোকান। নাম দিল ভূতপূর্ব রাজবন্দী অনুকূল মুখোপাধ্যায়ের বাঙালি পাঁঠার মাংসের দোকান। সেই দোকানে পাওয়া যেত ঝটকা মাংস, অর্থাৎ বলির মাংস। মুসলিম সংস্কৃতি থেকে হিন্দুদের স্বতন্ত্র করার একটা প্রক্রিয়া সে সময় চলছিলই। মাংসের দোকানকে সামনে রেখে সেই ফারাকটা আরও প্রকাশ্যে এলো। দোকান বানানোর আগে শেখা কসাইয়ের কাজের গুরু ছিলেন বুলকি মিয়া, যার দোকান নাকি গোপাল পরে বল প্রয়োগে নিজেরই করে নেয়। এখান থেকেই জন্ম নেয় সেই কিংবদন্তি নাম গোপাল পাঁঠা, আর এটি তাকে পরিচিতি দিয়ে গেল সারা জীবন। তবে তারও আগে 1928 সালে গোপাল পাঠার জীবনে ঘটে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। পার্ক সার্কাসে কংগ্রেসের অধিবেশনে উপস্থিত হন সুভাষচন্দ্র বসু, আর সুভাষবাবুর নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় তরুণ বলিষ্ঠ এক যুবককে, সেই গোপাল মুখোপাধ্যায়। সেই মুহূর্ত থেকেই গোপালের জীবন হয়ে ওঠে সুভাষময়। দেশ, ধর্ম, অস্ত্র, এই তিনের মিশেলে এক অদ্ভুত চরিত্র গড়ে উঠছিল। আর তার জীবনের পরের অধ্যায়টি আরও ভয়ঙ্কর, আরও রোমহর্ষক। 1930 সালের মহাকরণের অলিন্দ যুদ্ধ মানে বিনয় বাদল দীনেশের সেই অবিশ্বাস্য কাহিনীর সাথেও গোপালের যোগ ছিল পরোক্ষে। এছাড়াও ভোটে রিগিং করা এক বাঙালি মুখ্যমন্ত্রীর হয়েও তার ছিল কিন্তু অনেক কাজকর্ম। সব কিছু জানতে হলে অপেক্ষা করতে হবে পরের পর্বের। ততক্ষণে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সঙ্গে থাকুন ফান্ডামেন্টাল অভ্রনীলের। নমস্কার।